সম্পূর্ণ করতে গেলে যে কোনো গান গাওয়ার পরে অনেক বৈষ্ণব সমাজ বলে গানের পরে নাম গাইলে সেই অনুষ্ঠানটা নাকি স্বয়ং সম্পূর্ণ হয়। যারা হরিবাসরে হরিসঙ্গীত গান গায় তারা তো গানের পরে নাম গায় না, তাহলে অনুষ্ঠান সুসম্পন্ন হয় না। কেন হয় না? কারণ সেখানে নাম গাওয়া হয় না। তা তোমরা যে নাম গাইলে এই নাম করে কি শেষ হলো না পরে আর এক নাম আসলো? নাম তো আলাদা কিছু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামই হরি বল। ব্যাপারটা কেমন? কারো নাম পঞ্চানন, বৃহৎ আকারে লিখলে তার নাম হচ্ছে পঞ্চানন, কিন্তু আঞ্চলিক উপভাষায় তারে বলা হয় পাইচু। কারো নাম নীলরতন, আঞ্চলিক উপভাষায় তাকে বলা হয় নীলে। ওই নীলরতন আর নীলে, নীলরতন আর নীলে এর মধ্যে আলাদা কেউ নাই। কিন্তু ওই নীলরতনও যে নীলেও সে। খাতায় নীলরতন লিখতে গেলে বহু অক্ষর লাগে, আঞ্চলিক উপভাষায় তাকে নীলে বলা হয়। তাহলে নীলেও যিনি, নীলরতন তিনি। একটা বৃহৎ আকারে ডাকা আর একটা ক্ষুদ্র আকারে ডাকা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর বৃহৎ আকার। এর ভাব অর্থ যদি হরি শব্দ ব্যবহার করি, ওর ভাব অর্থ যা, হরির ভাব অর্থ তাই, একই জায়গায়। ওইটাকে বৃহৎ আকার বলে আর এইটাকে ক্ষুদ্র করে হরি বল কয়। তাহলে মতুয়ারা অনুষ্ঠান সাঙ্গ করার পরে মতুয়ারাও কিন্তু বৈষ্ণবরা যে নাম করে এরাও কিন্তু সেই নাম করে। মাঝখানে ওরা একটু বৃহৎ আকার ওই নামটা ধরে, কিন্তু অবশেষে গিয়ে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর মতুয়ারা এক চোটে গাই দেয়। এরাই একেবারে হৃৎকদম্ব তরুমূলে গান হয়ে গেল, লাস্টে কয় যে শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বৈরাগী তুমিও যে নাম দিয়ে শেষ করলে, মতুয়ারা সেই নাম দিয়েই শেষ করলো। বেজাল বাঁধাও কেন?